এই ভিডিওটাতে আমি কথা বলবো আমার এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কি কি ফেস করা লাগছে, দেন আমার যে মেন্টাল ব্রেকডাউনগুলো হয় অ্যান্ড আমি কি কি ফিল করছি, কেন ফিল করছি, আমি এগুলো কিভাবে কন্ট্রোল করতে পারতাম, অথবা আমি আর কিভাবে রিয়্যাক্ট করলে হয়তো বা ইম্পালসিভ ডিসিশন নিতাম না, বরং লজিক্যাল এবং আমার জন্য আরও ফ্রুটফুল কোনো ডিসিশন মেক করতে পারতাম। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। হোপ যে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এসএসসি টাইমে কিভাবে তোমাদের মেন্টাল প্রিপারেশনটা নেওয়া উচিত এবং তোমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। So hi everyone, this is me Adhora and welcome to my YouTube channel Simply Adhora and welcome to the episode number 13 of my SSC Diary series. This is probably the last video of this series. তো আমি এতদিন আমার প্রত্যেকটা সাবজেক্টের কোন সাবজেক্টে কেমন এক্সপিরিয়েন্স ছিল, দেন আমি একাডেমিক লাইফে কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম এগুলো শেয়ার করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও, স্পেশালি ম্যাথ ভিডিও, দেন আমি বলতে পারি আমার কেমিস্ট্রি ভিডিওটার কথা, ফিজিক্স ভিডিওটার কথা, দেন ধর্ম ভিডিওটার কথা অ্যান্ড সো অন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস শেয়ার করছি যে আমি এই টাইমে কতটা মেন্টালি প্রেশারাইজড সিচুয়েশানে ছিলাম, মেন্টালি কতটা ডিস্ট্রয়েড ছিলাম, দেন আমি অনেক রকমের মেন্টাল প্রবলেম লাইক অ্যাংজাইটি, সাফোকেশন, প্যানিক অ্যাটাক, ওয়ান কাইন্ড অফ ডিপ্রেশন, সেলফ ডাউট অ্যান্ড এভরিথিং আমি মোটামুটি সব ফেস ক্রস করে আসছি। নট লাইক মেন্টাল হেলথ, আমি আমার উপরে ফিজিক্যাল হেলথের উপর লাস্ট থেকে প্রভাব পড়ে, লাইক আমার আয়রন ডেফিসিয়েন্সি আরও বেড়ে যায়, দেন আমার শরীরে ব্লাড কমে যায়, লাইক আমার প্রায় এক্সাম চলাকালীন সময় 4 ব্যাগ ব্লাড দেওয়া লাগে আমার অ্যান্ড সো অন। আচ্ছা, এগুলো জিনিসের শুরু কোথা থেকে হয়েছে? লাইক আমার একটা এক্সাম খারাপ দেওয়ার কারণে এরকমটা হয়েছে আমার মনে হয়। আর সে এক্সামটা ছিল জেনারেল ম্যাথ এক্সাম। এক্সামটা খারাপ দেওয়ার কারণে আমার মনে হয় আমার এক্সপেকটেশনটা ছিল এই জায়গায়, আমার এক্সামিনেশন নিয়ে, আমার নিজের প্রতি কনফিডেন্স নিয়ে আর এভরিথিং। আর একটা এক্সাম খারাপ দেওয়ার পর, একটা এক্সাম একদমই মন মতো না হওয়ার পর আমার এক্সপেকটেশনটা একদম এখানে চলে আসে, আর এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। একটা জিনিস অ্যাকসেপ্ট করে না নেওয়ার জন্য আমার কতগুলো জিনিস হারাইতে হয়েছে পরপর, লাইক আমি ফিজিক্স এক্সামে A+ মিস করছি, আমি কেমিস্ট্রি এক্সামে A+ মিস করছি, অ্যান্ড জেনারেল ম্যাথ এক্সামে A+ মিস করছি অ্যান্ড সো অন। আমার প্রিপারেশান মোটেও A+ মিস করার মতো ছিল না, বরং আমার প্রিপারেশান, আমি যদি লো পারফরমেন্সও করতাম সেক্ষেত্রে আমার 80+ থাকার মতো প্রিপারেশান ছিল, বাট আমি কিন্তু এক্সাম হলে পারফরমেন্স করতে পারি নাই। তোমরা একটা জিনিস সব সময় মাথায় রাখবে, people will never see your efforts, your hard work behind the result. ওরা সবসময় রেজাল্ট দেখবে, সোসাইটি সবসময় রেজাল্ট দেখবে। সো তোমরা তোমাদের রেজাল্টটা এমনভাবে করো যাতে তোমরা সবাইকে প্রাউডলি ওটা দেখাইতে পারো। নট লাইক মি হু ওয়ার্ক সো হার্ড, ড্রিমড সো মাচ অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শি কেম ব্যাক উইথ 0 রেজাল্টস। আমার মতো করবা না। সো সবসময় রেজাল্ট দেখাবা। আমি যে কথাটাতে ছিলাম, অ্যাকসেপ্টেন্স, পাওয়ার অফ অ্যাকসেপ্টেন্স, আমি যদি ওটা মেনে নিতাম ওই মোমেন্টে, আচ্ছা জেনারেল এক্সামটা খারাপ গেছে, আমার যদি এখানে খুব খারাপ মার্কও আসে, আমার উচিত অন্যান্য এক্সামগুলো ভালোভাবে দেওয়া যাতে আমার টোটাল মার্কটা হেলদি আসে, এবং আমার যদি GPA 5টা মিস যায় সেক্ষেত্রেও যাতে আমার জিপিএটা একদম হাইস্ট যতদূর রাখা সম্ভব ততদূর রাখা যায়। আমার মাথায় এগুলো ছিল না, আমি ওই মোমেন্ট অ্যাকসেপ্ট করতে পারিনি। আমার অ্যাকসেপ্ট না করতে পারার জন্য কত কিছু হারাইতে হয়েছে। আমি আমার ড্রিম কলেজ হারাইছি, দেন আমি নিজের এক্সপেকটেশন মিট করতে পারিনি। আমি এটার জন্য আমার কলেজ লাইফে ফার্স্ট 3 to 4 মান্থস এক সিভিয়ার ডিপ্রেশনে ছিলাম, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারিনি। আই ক্রাইড এ লট, ইভেন আই নিড টু টেক 4 to 5 থেরাপি সেশনস জাস্ট টু রিকভার দ্যাট ট্রমা অফ মাই এসএসসি টাইম। সো আমি তোমাদের জাস্ট বোঝাইতে চাচ্ছি যে অবশ্যই প্রিপারেশান নিবা, ভালোভাবে প্রিপারেশান নিবা, রিভিশন ম্যাটেরিয়ালসগুলো রেডি করে রাখবা, বাট মেন্টালি রেডি থাকবা। নট লাইক তুমি যা করবা সব কিছু তোমার মন মতো হবে লাইফে, তোমার প্ল্যানের বাইরেও কিছু হইতে পারে, তোমার মন মতো সব কিছু নাও হইতে পারে। ওই সিচুয়েশানটা অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি রাখবা। এই জিনিসটা আমার আগে ছিল না, আমি একদম ঠেকে ঠেকে শিখছি। বাট আমি চাই না আমি যেগুলো সাফার করে আসছি, ও মাই গড, ওগুলো সাফারিংস আসলেই নেওয়া যায় না। লাইক তোমার মাথায় প্রেশার, লাইক তোমার নিজের উপরে নিজের একটা অপরাধ বোধের প্রেশার, টাইমে অনেক রকম প্রেশার থাকে মাথায়। সো তুমি নিজের উপরে কখনো কন্ট্রোল হারাবা না অ্যান্ড থিঙ্ক লজিক্যালি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ ইজ দ্য আলটিমেট প্ল্যানার, এটা মাথায় রাখবা। অ্যান্ড এটাও মাথায় রাখবা, হার্ড ওয়ার্ক ক্যান চেঞ্জ এভরিথিং। ইভেন আল্লাহর কাছে দোয়া করবা,
আল্লাহকে বলবা, তুইও অনেক কিছু চেঞ্জ করতে পারে। আল্লাহকে বলবা, আল্লাহ আমি এটা চাই না, এটা চাই, আমি এটার জন্য কাজ করতেছি। বা তোমার যে যিনি সৃষ্টিকর্তা তাকে বলবা যে আই ওয়ান্ট দিস 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 গড, এটা যদি আমার জন্য ভালো হয় আর আমি এইভাবে হার্ডওয়ার্ক করতেছি, এটা আমার জন্য ভালো হলে আমাকে মিলাই দিয়েন। এইভাবে চাইতে হবে, দেন হার্ডওয়ার্ক করতে হবে অ্যান্ড অল। সি আমি এই মোমেন্টে দাঁড়ায় কত ইজিলি কথাগুলো বলতে পারতেছি, বাট এতটা ইজি না কিন্তু বলা। আমি অনেক কিছু ফেস করে আসছি, অনেক কিছু ফিল করে আসছি, দেন আমি এই মোমেন্টে এসে দাঁড়িয়ে কথাগুলো বলতেছি। সো ইয়া, আর আমি কি কি ফেস করছি, আই এম লিটারালি সো টায়ার্ড অফ টকিং অ্যাবাউট দেম। বাট আমি একদম ছোট করে বলি, এই টাইমে প্রচুর মেন্টাল প্রেশারে ছিলাম। লাইক আমার রাতে ঘুমোতো না, ওয়ান কাইন্ড অফ ইনসোমিয়ার পেশেন্ট হয়ে গেছিলাম। দেন আমি ওয়ান কাইন্ড অফ ডিপ্রেসড হয়ে গেছিলাম অ্যান্ড সো অন। আমার রাতে ঘুম হতো না, আমার প্রেশার কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন করতো। দেন আমার চোখে আরও পাওয়ারের প্রবলেম হয়। দেন হোয়াট নট অ্যাকচুয়ালি, আমি বলতে গেলে শেষ করতে পারবো না। অ্যান্ড আমি যখন এই মোমেন্টে দাঁড়াগুলো ভাবতেছি, দ্য ওয়ে ইজন্ট দ্যাট মাচ ইজিয়ার। অ্যাটলিস্ট আমার মেন্টর জানেন আমি কী কী ফেস করে আসছি। অ্যাটলিস্ট আমার ফ্যামিলি মেম্বার, স্পেশালি আমার মা যেন আমি ফেস করে আসছি। ফর মি আমার এসএসসি এক্সামটা শেষ হওয়া একটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিং ছিল। নট লাইক আমার এক্সামের এক্সপিরিয়েন্স খারাপ, এক্সাম খারাপ দিছি, এরকম না। আমি ওই টাইমে যে রকম সিভিয়ার মেন্টাল প্রেশারে ছিলাম, ফর দিস আই এম সেইং দ্যাট যে দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড অফ ব্লেসিং যে আমি ওই টাইমে এক্সামটা শেষ হয়ে। আমার এখনও মনে আছে যেদিন আমি লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে আসি এসএসসির, আমি বিছানায় এসে ওইভাবে ইউনিফর্ম খুলি নাই, জুতা খুলি নাই, নাথিং, আমি জাস্ট প্র্যাকটিক্যাল খাতাটা আমার বিছানার উপর ছুঁড়ে মেরে আমি প্রায় 30 থেকে 40 মিনিট কান্না করছি, এটা ভেবে যে ফাইনালি আই এম ফ্রি, ফাইনালি আই এম ফ্রি, আমি অন্তত এখন রাতে একটু ঘুমাইতে পারবো। আমি স্পেশাল এসএসসি 26 ব্যাচকে বলতেছি যে মেন্টালি ওই লেভেলে প্রিপেয়ার থাকবা। সব কিছু তোমার মন মতো হবে না, সব কিছু তোমার প্ল্যান মতো হবে না, বাট গিভ ইউর বেস্ট। তুমি তোমার বেস্টটা দিয়ে আসবা। এই আফসোসটা রাখবা না, নট আমার মতো যে ইস আর একটু ভালো করতে পারতাম, ইস আমি যদি ম্যাথ 7টা এমসি, ইস আমি যদি ম্যাথ বাদ বাকি 10টা এমসিকিউ ফিল আপ করে আসতাম, আন্দাজেও যদি ফিল আপ করে আসতাম, তাহলে হয়তো আমার মার্কটা একটু বেটার আসতে পারতো। ইস আমি ম্যাথ আর একটু বাসা থেকে প্র্যাকটিস করে গেলে বা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে এইটা হতে পারতো। এগুলা গিল্ট রাখবা না, ট্রাই ইউর বেস্ট। তুমি যতদূর জানো তার উপরে তুমি কাজ করো অ্যান্ড ডোন্ট গিভ আপ ইজিলি। আমিও ওয়ান কাইন্ড অফ গিভ আপ করছিলাম না, বাট আমি একদম লাস্ট স্টেজে ছিলাম গিভ আপের। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাড সেভড মি। একটা সাইডের পরিশ্রম আমাকে পে অফ করছে আলহামদুলিল্লাহ। আর আমার ভাগ্যে যেটুকু ছিল, আল্লাহ তাআলা আমার জন্য যেটুকু ভালো মনে করছেন সেটা দিছেন। সবসময় মাথায় এটা রাখবা। একটা এসএসসি এক্সাম খারাপ হলে তোমার পুরো ফিউচার শেষ, নট লাইক দিস। একটা এক্সামিনেশন বা একটা রেজাল্ট তোমার ফিউচার পুরোপুরি ডিফাইন করতে পারে না আনটিল ইউ গিভ আপ। সো হ্যাঁ, ওরকম মেন্টালিটি রাখবা। আমি জাস্ট সব কথার একটা সামারি জিনিস তোমাকে বুঝাইতে চাই, বি প্রিপেয়ার্ড ফর এনি কাইন্ড অফ ডিফিকাল্ট সিচুয়েশনস। নট লাইক আমার মতো পালাই যাবা, কান্নাকাটি করবা, গিভ আপ করে দিবা, অন্য এক্সাম খারাপ দিবা। এটাকে এক প্রকার ফুইল বা জেদের মতো ইউজ করো তোমরা, যে আচ্ছা ঠিক আছে আমার এক্সামটা খারাপ গেছে, দেন পর এক্সামটা দেখি, পর এক্সামটা কেমন দিতে পারি, দেন এইভাবে কন্টিনিউ করবা। কিপ প্র্যাকটিসিং, কিপ ওয়ার্কিং। যাদের এখনও স্টিল হোপলেস ফিল হইতেছে, লাইক কিচ্ছু পড়া হয়নি, 15 থেকে 20 দিন হাইলি বাকি আছে, তাদেরকে বলবো দিস ইজ স্টিল পসিবল। লাইক তোমার জিপিএ 5টা পাওয়া পসিবল, তুমি যদি ওইভাবে পড়তে পারো। যে সিচুয়েশন আছে ওর থেকে বেটার রেজাল্ট করা হয়তো বা পসিবল। সেক্ষেত্রে তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, একজনের গাইডলাইনের আন্ডারে থেকে সব কিছু করতে হবে। দেন তোমার ফোকাসটাকে, তোমার কাজের প্রতি ডেডিকেশনটাকে এক জায়গায় নিতে হবে। এটার জন্য একজন মেন্টর দরকার। হ্যাঁ, আমি যে এত দূর আসছি, আমি যে আজকে এখানে বসে থেকে কথা বলতেছি, এটা পসিবল হইতো না যদি না আমার মেন্টর সাকিব ভাইয়া থাকতেন। শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার মেন্টরের কৃতিত্ব। লাইক থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমাকে ওরকম সিচুয়েশন থেকে তুলে আনছেন। অ্যান্ড সি otherwise sitting down here and talking to her audience or to her juniors about her experience, about her terrible experience which she thought she could never tell anyone, and she is telling that her story to her audience. এখন লাস্ট মোমেন্টে তো আমি তোমাদের একটা কোর্স সাজেস্ট করতে পারি, সেটা হলো কোর্স তাণ্ডব।
এসএসসি 2026 এর জন্য, যাদের লাস্ট মোমেন্টের প্রিপারেশন খুব খারাপ তাদের জন্য এখানে আমার মেন্টর সাকিব ভাইয়ের গাইডেন্সে তোমরা পড়াশোনা করতে পারবা, লাস্ট মোমেন্টের স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে পারবা অ্যান্ড অল। সো ইয়া, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা রিকমেন্ডেশন যে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এটা তোমার জন্য হতে পারে কোনো শেষ সুযোগ। আল্লাহ তোমাকে কোনো সাইন দিতে যাচ্ছেন যে যাদের ফিল হইতেছে আর কিছু পসিবল না, তারা হয়তো বা আমার মাধ্যমে বা আমার কথার মাধ্যমে আল্লাহ তোমাকে একটা সাইন দিতে যাচ্ছেন যে আচ্ছা এটা এখনো পসিবল হইতে পারে, তুই যদি এটা করিস। অ্যাটলিস্ট সায়েন্স বিক্রির ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলতে, টিম তাণ্ডবের বিষয়ে ডিটেলস জানতে। আমার চ্যানেল থেকে টিম তাণ্ডবের বিষয়ে জেনে যাও। সেক্ষেত্রে তোমরা আমার নামটা মেনশন করলে যে অধর আপুর চ্যানেল থেকে আসছি বা এরকম টাইপের কিছু মেনশন করলে হয়তো বা তোমরা কিছুটা ডিসকাউন্টও পেতে পারো। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে অ্যান্ড প্রবাবলি এটা আমার এসএসসি ডায়েরির শেষ এপিসোড। এরপরে আমি হয়তো বা ভিডিও বানাবো অন্যান্য বিষয়গুলোতে। বাট টিল দেন, যাদের এখনো প্রবলেম ফেস করতেছো, যারা এখনো হোপলেস ফিল করতেছো, বিলিভ মি, চান্স এখনো আছে। জাস্ট বি ব্রেভ অ্যান্ড গ্র্যাব দ্য অপরচুনিটি। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।